নমস্কার, রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা চলে এসেছি আপনাদের সামনে দারুণ স্বাদের এক রান্না নিয়ে। আজ আপনাদেরকে করে দেখাবো এঁচোড়ের কোফতাকারি। চলুন তাহলে দেখি। এখানে একটা ছোট সাইজের এঁচোড়কে আমি কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চামচ ছোলার ডাল আর 2 চামচ মুসুরির ডাল। সেটাকেও 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই পেস্ট করে নেব। এবার কেটে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, বেশ কিছুটা আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, সেটাকেও পেস্ট করে নেব। রোজ রোজ একই এঁচোড়ের তরকারি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে একবার এইভাবে এঁচোড়ের কোফতা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি, রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই, পোলাওয়ের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। এঁচোড়টাকে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা এঁচোড়টাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা ডাল আর আধখানা কোরানো নারকেল, দিয়ে দিলাম বেশ কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতন চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কুচনো কিশমিশ। কিশমিশ দেওয়াতে কিন্তু স্বাদটা দারুণ বেড়ে গেছিল। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একে একে সব কটা কোফতাকে গোল গোলা করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। দেখুন, এখানে কোফতাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আরও একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ কাজু বাদাম, 1 চামচ চারমগজ আর 1 চামচ কিশমিশ, সেটাকেও পেস্ট করে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একে একে প্রত্যেক কটা কোফতাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। দেখুন, বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে। এবার এই কটাকেও ভেজে নিচ্ছি। দেখুন, এগুলোও কিন্তু ভাজা কমপ্লিট। এবার কড়াইতে বেশ খানিকটা তেল রয়েছে, তেলটাকে কমিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর এলাচ। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়েও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরই মাঝে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি। এখানে আমি চিনিটা বেশি দিলাম না, যেহেতু কিশমিশের বাটা দেবো, সেহেতু আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদের মতন কম বেশি করে নিতে পারেন। টমেটোটা যখন একটু ভাজা হয়ে আসবে, দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট। কাজু বাদাম পেস্টটাকে দিয়েও লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাজু বাদামটা দেওয়ার সময় কিন্তু আমরা একটু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, নাহলে কাজু বাদামটা অনেক সময় ধরে যেতে পারে। এবার দিয়ে দিয়েছি 1 চামচ কসুরি মেথি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো। সব মশলাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেই বাটির মধ্যে কাজু বাদাম পেস্টটাকে রেখেছিলাম, তার মধ্যেই অল্প জল দিয়ে সেই জলটা অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। দেখুন, কত সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে গেছে। মশলায় কিন্তু আর একটুও কাঁচা গন্ধ নেই, মশলাটা সুন্দর কষে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন, গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কোফতা আর দিয়ে দিলাম 1 চামচের মতন কসুরি মেথি। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলেই একদম তৈরি আমাদের এঁচোড়ের কোফতাকারি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।